দৌলত দিয়েছে তোর ইমানের দৌলত দিয়েছে, যে ইমানের উপরে দুনিয়ার কোন দৌলত আর তোমার কাম আসবে না। দুনিয়ার সম্পূর্ণ দৌলতের চেয়ে সবথেকে অতি উত্তম যে দৌলত আল্লাহ আপনাকে আমাকে আতা করেছে সেটা হলো ইমানের দৌলত। জোরে হবে না সুবহানাল্লাহ। ইমান যার সালামত আছে, ইমান যার ঠিক আছে, মুআজ্জাজা মে ইহকালও কামিয়াব হবে, মরার পরে কবরও কামিয়াব হবে। আসুন আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে আমার বিশ্ব আজকে যদি কোনো বড় লোক আছে দেখবেন মুআজ্জাজ সাহাবী কিরাম, কোটিপতি লোক, আরবপতি লোক, কোনো গরিবকে সামনে বসায় খাওয়াই না, গরিবের সাথে কোনো রেসপন্স দেয় না, গরিবকে কোনো রেসপন্স দেয় না, গরিবের সাথে একসাথে খাওয়া দাওয়া করে না। গরিবদের জন্য অন্য ভিআইপি যারা লোক তাদের স্ট্যান্ডার্ড ভালো করে একটা টেবিল লাগিয়ে দেওয়া হয়েছে, তার জন্য নানান রকমের জিনিস তৈরি করা হচ্ছে, উদ্দেশ্যটা কি? কিন্তু আমার নবী মুস্তাফাকে দেখো, নবী মুস্তাফার আখলাক কি ছিল, নবী মুস্তাফার ব্যবহার কি ছিল। নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আসহাবে সুফফাকে পাশে বসিয়ে নবী মুস্তাফা আল্লাহু আকবার খাওয়া খেতেন আর সাহাবাদের খাবার দিতেন। যা কিছু কথা বলতেন নবী মুস্তাফার সঙ্গে, তারা নবী মুস্তাফার সাথে বসে কথা শুনতেন, নবী বলতেন সাহাবীরা শুনতেন। আসহাবে সুফফার যত সাহাবীরা ছিলেন নবী মুস্তাফার বক্তব্য শুনতেন। হযরতে খুবাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী বলেন, আমি যখন নবীর পাশে থাকতাম নবীর জানুর সাথে আমার জানু, নবীর ঘুটনার সাথে আমার ঘুটনা লেগে যেত, নবী যাহা কিছু বলতেন আমি শুনতাম। কিন্তু এই মুসলমান বর্তমান যুগে কোন আলিম কোন মুফতির কথা শোনা যায় না। আল্লাহু আকবার মসজিদে আযান হয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুআজ্জাজ সাহাবী কিরাম, আমরা চায়ের দোকানে, আমরা পানের দোকানে, আমরা মার্কেটে, আমরা গল্পের মাধ্যমে মজি আছি, কিন্তু আমার নবী মুস্তাফা বিশ্ব নবী দয়াল নবী বলেন, যখন আমার কোন উম্মতি, যখন কোন মুয়াজ্জিন মসজিদের মধ্যে আযান দেয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তার সাথে সাথে যারা শুননেওয়ালা, যারা মসজিদের আযান শুনে আর আযান শুনবার পরে যখন তারা মসজিদের আযানের উত্তর দেয় আর যখন আযান শেষ হয় তারপরে যদি দোয়া করে, আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তামাতি সালাতিল কায়িমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলাতা ওয়া দারাজাতার রাফিআ ওয়া বা'আসহু মাকামান মাহমুদানিল্লাযী ওয়া'তা ওয়ারযুকনা শাফাআতাহু ইয়াওমাল কিয়ামা। আমার বিশ্ব নবী বলে, আযান দেনে ওয়ালা আর আযান শোনার পরে জবাব দেনে ওয়ালাকে আল্লাহ মাবুদ দুজনের মাগফিরাত করে দেয়। জোরে হবে। কিন্তু আমরা আযান শুনে না মসজিদে যাই, না মসজিদে দিকে অগ্রসর হয়। মুআজ্জাজ সাহাবী কিরাম, আমার গরিব নওয়াজের চাহনে वाला सुनो, गरीब नवाज हिंदुस्तानेर सरजमिने पा राखलेन। আল্লাহু আকবার। রাজা পৃথিবী রাজের একটা হুকুমত আছে। আল্লাহু আকবার। যেখানে রাজা পৃথিবী রাজের উট যেখানে বসতো, আমার সাইয়েদনা গরিব নওয়াজ সেখানে গিয়ে সম্পূর্ণ 40 জন আউলিয়া কিরামকে নিয়ে সেই গাছের গোড়ায় যখন বসলেন, আল্লাহু আকবার, পৃথিবী রাজের যত চেলা চমটটা ছিল সবাই এসে বলছেন একজন মুসলমান ফকির এসে বসেছে, তার সাথে 40 জন আরো লোক আছে, সবাই ওখান থেকে হাঁটাবার জন্য তারা ব্যবস্থা নিল। বলছে এখানে আমাদের বাদশার উট বসে, আপনি এখানে বসতে পারেন না। গরিব নওয়াজ বলে কোনো চিন্তা নাই, তোমার উটেই বসে থাক, আমিও চলে গেলাম। খোদার কসম এ মুসলমান, গরিব নওয়াজের কারামত জাহির হয়ে গেল। গরিব নওয়াজ ওখান থেকে যখনই সরে চলে গেলেন, যখন যারা উট নিয়ে আসতো, যারা উটের চড়াওয়া তাদের উটগুলো নিয়ে এসে যখন করে নিয়ে বসলেন, মুআজ্জাজ সাহাবী কিরাম উট আর সকালে বিছানা আর উঠে না, জমিন থেকে আর উঠে না, মনে হয় তার সিনা জমিনের সাথে একদম চিপকে গেছে, যেরকম আপনার কি বলছে কোনো জিনিস মনে হয় তাকে একেবারে গ্রাস করে নিয়েছে। আর একটুকু এক সেকেন্ড পর্যন্ত যারা তার শরীরটা জমিন থেকে আর ছুটে না। মুআজ্জাজ সাহাবী কিরাম এরা বুঝতে পারলো একজন আল্লাহর ওলিকে আমরা হাঁটিয়ে দিয়েছি, একজন মুমিনকে হাঁটিয়ে দিয়েছি, একজন আল্লাহ ওয়ালা এক আল্লাহর মাহবুব বান্দাকে হাঁটিয়ে দিয়েছি। যতক্ষণ পর্যন্ত সে আমাদের ক্ষমা করবে না, উট জমিন থেকে উঠবে না। বাদশার কাছে যখন খবর চলে গেল, পৃথিবী রাজের কাছে যখন সংবাদ পৌঁছে গেল যে এরকম এরকম ব্যাপার আছে, একজন আল্লাহ ওয়ালা ফকির এই সরজমিনে রাজস্থানের বুকে এসেছে, যেখানে উটরা বসতো সেখানে উনি বসেছিলেন, আমরা উঠিয়ে দিয়েছি, উনি চলে গেছেন, তার জন্য আজ সকালে আর উঠ উঠে না। আল্লাহু আকবার। পৃথিবীরাজ জানতে
জানতো ইমান কি জিনিস, পৃথিবীরা জানতো কোরআন কি জিনিস, পৃথিবীরা জানতো আল্লাহ ওয়ালা কাকে বলা হয়। বলছে যতক্ষণ পর্যন্ত ওই ফকির মাফ করবে না ততক্ষণ পর্যন্ত একটা উটের চুল পর্যন্ত খারাপ হবে না। আগে যাও তার তিনার কাছে গিয়ে ক্ষমা চেয়ে নাও। হে মুসলমান বাবাজিরা, সবাই গিয়ে ক্ষমার কারী নামাজের দরবারে পৌঁছালো। হুজুর আপনি করম করে দেন, একটু দোয়া করে দেন, আপনার কাছে আমরা ভুল ক্ষমা চাইছি, ভুল হয়ে গেছে, ভুল মাফ করে দেন, যেন আর জীবনে আমরা ভুল করব না। দোয়া করেন যেন উটেরা জমিন থেকে যেন উঠে যায়। কারী নামাজ বলেন যাও मैंने माफ कर दिया, अल्लाह तुम्हारे ऊँटों को खड़ा कर दे, अल्लाह तुम्हारी गलतियों को माफ फरमा दे। এটা বলার শুধু ছিল, উট জমিন থেকে দাঁড়িয়ে গেল। মুআজ্জাজ স্বামী কি গরিব নওয়াজের কারামত জাহির হয়ে গেল। শুধু এটাই নয়, মুআজ্জাজ স্বামী কিরাম গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য সেখানকার খাবার বন্ধ করে দেওয়া হলো, পানি বন্ধ করে দেওয়া হলো, কিরাসিন তেল বন্ধ করে দেওয়া হলো, যেন কোনো আলো না করতে পারে, খাবার তেল পর্যন্ত বন্ধ করে দেওয়া হলো। গরিব নওয়াজ বলেছিলেন নিজের মুরিদিনকে, মুতাকিদিনকে বলেছিলেন, এই আমার চাহনে ওয়ালারা শোনো, আরে শোনো, কোনো তেলের দরকার পড়বে না, যেই জায়গায় তেলের দরকার সেখানে পানি রেখে দাও। বলে হুজুর পানিও বন্ধ করে দেওয়া হয়েছে। গরিব নওয়াজ বলে তোমার পানি বন্ধ করে দেওয়া হয়েছে, আমার আব্বার আব্বা যার কার ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য ফেরাতের পানি বন্ধ করে দেওয়া হয়েছিল। কিন্তু গরিব নওয়াজ বলে আমার দাদা আল্লাহ হযরতে সাইয়্যিদনা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য যখন পানি বন্ধ করে দেওয়া হয়েছিল, তো আমি কে? গরিব নওয়াজ বলে চিন্তা নাই, চাহনে ওয়ালা আশিককে বললেন যাও আনা সাগরকে গিয়ে বলো, এই আনা সাগর আমার গরিব নওয়াজ তোমাকে ডাকছে। খোদার কসম এটা বলার শুধু সময় ছিল, সম্পূর্ণ আনা সাগরের পানি আল্লাহ কোটরার মধ্যে আল্লাহু আকবার চলে আসলো। গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে সম্পূর্ণ রাজস্থানের লোকেরা এসে পৌঁছে গেল, হুজুর আপনার এই মুরিদ এই সম্পূর্ণ পানিটাকে আনা সাগরের পানিকে নিয়ে চলে এসেছেন। মুআজ্জাজ স্বামী কিরাম আল্লাহু আকবার, যদি আল্লাহ তাবারক ওয়া তাআলা আল্লাহর ওলি সাইয়্যিদনা গরিব নওয়াজকে যদি আল্লাহ এত পাওয়ার দেয়, তো গরিব নওয়াজের আব্বার পাওয়ার কি আছে? হযরতে গরিব নওয়াজের পাওয়ার যদি তা হয়, তো ইমামে হোসেনের পাওয়ার কি রকম হবে? সরকার ইমাম আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি কারবালার সরজমিনে বলতেন, ও ফেরাতের পানি আমার কাছে চলে আসো, শুধু আমার ইমামে আলী মাকাম আদেশ করলেই ফেরাতের পানি হযরত ইমামে হোসেনের কদমে চলে আসতো। কিন্তু আকা ইমামে আলী মাকাম বলছেন সেটা আমার ইমতিহানের সময় ছিল, সেখানে দিনের মধ্যে আলোচনা হচ্ছিল, নবীর আর গায়রের চাহনে ওয়ালাদের সাথে আমার লড়াই ছিল। এখানে তো বেদিনের সাথে, এখানে তো হিন্দুস্তানের বুকে মুশরিকিনদের সাথে। মুআজ্জাজ স্বামী কিরাম দিনটা সস্তায় আমরা পেয়েছি নয়, দিন এমনি সস্তায় পাওয়া যায়, ইসলামটাকে আমরা সস্তা পাইনি। আসো এ আমার মায়েরা, তুমি যদি চাও নিজের বেটাকে ভালো একটা সুন্দর আলিম বানাতে পারো, চাইলে তোমার বেটাকে তুমি ভালো একটা ওলি বানাতে পারবে। তুমি যদি চাও নিজের বেটাকে তুমি মজসুব বানাতে পারবে, কারণ তোমার কাছে সবকিছু আছে। আমরা নিজের ছেলেকে ভালো করে তারবিয়ত দিই না, আমরা ইসলামটাকে শুধু নাম শুনেছি, ইসলাম কি জিনিস আমরা ভিতরে ঢুকে দেখতে পারিনি। সাইয়্যিদা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার তরিকা কি ছিল, হযরত রাবিয়া বসরিয়ার তরিকা কি ছিল, হযরত রাবিয়া বসরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহু আকবার আল্লাহর ইবাদত আল্লাহর রিয়াজত করে এক সাজদা করতে করতে মক্কা পর্যন্ত পৌঁছাবার চেষ্টা করেছিলেন। কিন্তু আপনাদের মধ্যে কোনো সাজদা নেই। বাড়িতে কোরআন আছে, একদিন আমরা খুলে দেখতে পারলাম না। বাড়িতে জায়নামাজ আছে, একদিন বিছিয়ে ইবাদত করতে পারলাম না। আর সবাই বলে হুজুর আমার তো দোয়া কবুল হয় না, আমার স্বামী তো কামাই করে, আমার বাড়িতে বরকত নাই। বরকত এমনি হবে না, বরকত তো তার বাড়িতে হবে যার বাড়িতে ইবাদত হবে, যার বাড়িতে নামাজ হবে, যার বাড়িতে তিলাওয়াতে কোরআন হবে, আরে যার বাড়িতে আল্লাহর জিকির হবে, যার বাড়িতে নবী মুস্তাফার প্রতি দরুদ পড়ানো হবে, সেই বাড়িটা বাড়ি হবে না, জান্নাতের বাগিচা হয়ে যাবে। জোরে লোক বলছে জান্নাত কোথায় আছে? জান্নাত তোমার বাড়িতেই আছে। যদি চাও তোমার বাড়িটাকে তুমি জান্নাত বানাতে পারো, যদি চাও তুমি নিজের বাড়িটাকে তুমি ঈদগাহ বানাতে পারো, তুমি যদি চাও নিজের বাড়িটাতে মসজিদ তুমি বানাতে পারো। আপনি বলবেন হুজুর আমার স্বামী যায় জুম্মার দিন নামাজ পড়ার
জন্য আপনার মসজিদের বুকে আমরা কথাই পাবো আমাদের জন্য কোনটা মসজিদ? মসজিদ তোমার বাড়িটাই তোমার মসজিদ। এরকম জায়গায় তুমি গুপ্ত অবস্থায় নামাজ পড়ো, খোদার কসম এ মা, যখন তুমি ইবাদতের মধ্যে ঝুঁকে যাবে তোমার বাড়িটা আল্লাহু আকবার, আল্লাহর তরফ থেকে রহমত বৃষ্টি হবে, আল্লাহর তরফ থেকে বরকত নাযিল হবে, আল্লাহর তরফ থেকে আসমান থেকে ফেরেশতা নজুল হবে। যেই বাড়িতে আল্লাহর জিকির হয় না, যেই বাড়িতে কোরআন তিলাওয়াত হয় না, আজকে 1000 টাকা 2000 টাকা কোরআন নিয়ে আমরা কি করব? কোরআনটাকে শুধু দেখার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা পাঠায়নি, কোরআনকে পড়ার জন্য পাঠিয়েছে। তুমি সকালবেলা একদিন বলেছো কোরআন পড়ো,